ইরান এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধের মধ্যে অর্থনৈতিক অবস্থা কার বেশি ভালো, আজকে এই বিষয় নিয়ে আমরা একটা বিশ্লেষণ করব। সো এই যে এখন যুদ্ধটা চলতেছে, সেখানে কিন্তু অর্থনৈতিক যে একটা বিষয়, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াইছে। সো যে দেশের বেশি অর্থনৈতিকভাবে সবল হবে বা ডেভেলপ হবে, সেই দেশ কিন্তু আরও বেশি যুদ্ধটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, কারণ অর্থনৈতিক উপরে কিন্তু ডিপেন্ড করতেছে এই যুদ্ধটার সার্বিক অবস্থা। সো কেন অর্থনীতির উপর ডিফেন্স করতেছে? কারণ অর্থ থাকলেই কিন্তু আপনি সৈনিক বলেন, আপনি ব্যালিস্টিক মিসাইল বলেন, আপনি ড্রোন বলেন, আপনি যুদ্ধ করার জন্য যে ইকুইপমেন্টগুলো আছে সেইগুলো কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সরবরাহ করতে পারবেন বা স্টকে করতে পারবেন। অর্থাৎ অর্থ ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। একটা যুদ্ধকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অর্থ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা একটা গুরুত্বপূর্ণ রুলস প্লে করে। সো এখন আসি আমি ইরানের ক্ষেত্রে। ইরানের অর্থনৈতিক অবস্থা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? কারণ তাদের যে হরমুজ প্রণালী আছে, হরমুজ প্রণালী দিয়ে যে ট্যাঙ্কার জাহাজগুলো আসতেছে, সেই ট্যাঙ্কার জাহাজগুলোর মধ্যে বিপুল পরিমাণ অর্থ নিতেছে, এবং এই বিপুল পরিমাণ অর্থ কিন্তু দিতে বাধ্য। যে দেশগুলোকে অনুমতি দিচ্ছে ইরান যে হরমুজ প্রণালী ব্যবহার করে তোমরা জ্বালানি এগুলো নিয়ে আসো, তারা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করছে ইরানের কাছে, কারণ জ্বালানির কিন্তু বিরাট ধরনের সংকট চলতেছে। সো ওই দেশগুলো কিন্তু চাচ্ছে ট্রুল নেক, এটা কোনো বিষয় না, কিন্তু হরমুজ প্রণালী ব্যবহার করে জ্বালানি নিয়ে আসার অনুমতি দিক। সো একদিকে যেতে অন্য দেশগুলা খুশি হয়েছে যেহেতু হরমুজ প্রণালীটা ব্যবহার করতে, অন্যদিকে এই যে টোল যে নিচ্ছে বিপুল পরিমাণ, সেটা কিন্তু তারা অনায়াসে দিয়ে দিচ্ছে, তাদের কোনো প্রবলেম নেই, কারণ তাদের এখন দরকার হচ্ছে জ্বালানি তেল বা গ্যাস বা পেট্রোল। সো ইরান কিন্তু এই দিক থেকে অর্থনৈতিক ব্যবস্থা সামনের দিকে খুব দ্রুতই সামনের দিকে এগিয়ে আসতেছে। সো তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা অন্যদিকে আর তাকানো দরকার নাই, অন্য দেশের কোনো হেল্প নেওয়ার দরকার হচ্ছে না। তাদের যে কৌশল আছে বা তাদের যে টেকনোলজিগুলো আছে, তাদের যে বুদ্ধিমত্তা আছে, সেটা কাজে লাগিয়ে কিন্তু তারা অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো অন্যদিকে যদি আমি যুক্তরাষ্ট্রের কথা বলি বা ডোনাল্ড ট্রাম্পের কথা বলি, সে কি করছে? তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, সেটা কিন্তু আরো ডাউনের দিকে যাচ্ছে। কিভাবে? কারণ ইরানের যে শক্তিশালী যে ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক যে ড্রোনগুলো নিক্ষেপ করতেছে, এই ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনগুলোকে বাধা প্রদান করার জন্য বা আটকানোর জন্য যুক্তরাষ্ট্রের অনেক টাকা ব্যয় করতেছে। ইভেন এরকমও নিউজ পাচ্ছি আমরা, সেটা যুক্তরাষ্ট্র ইরানের যে ড্রোনগুলো আছে, এই ড্রোনগুলোকে থামানোর জন্য যুদ্ধ বিমান পর্যন্ত ইউজ করতেছে যুক্তরাষ্ট্র। সো যুদ্ধ বিমান ইউজ করতেছে, এবং যুদ্ধ বিমানও নাকি বিধ্বস্ত হয়ে গেছে। প্রায় $300 মিলিয়ন একটা যুদ্ধ বিমানও বিধ্বস্ত হয়ে গেছে। সো এইরকম যে টেকনোলজিগুলো যারা ইউজ করতেছে যুক্তরাষ্ট্র, যে এই তাদের যে আক্রমণের হাত থেকে বাঁচার জন্য, সেখানে কিন্তু বিপুল পরিমাণে একটা অর্থ লসিং হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। অপরপক্ষে তাদের কিন্তু $1 কোনো আয় হচ্ছে না অন্যভাবে, যেমনটা করতেছে হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান। এখন একটা নিউজ শোনা যাচ্ছে, সেটা ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধু সুলভ দেশগুলো, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, যা সংযুক্ত আরব আমিরাত বলেন বা সৌদি আরব বলেন বা এরকম যে দেশগুলো আছে, যেগুলো যুক্তরাষ্ট্রের পক্ষে, এখন শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাকি চাপ ক্রিয়েট করতেছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, অর্থনৈতিক জন্য সাপোর্ট দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। কারণ এভাবে যদি চলতে থাকে, তাহলে তাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে আরো ডাউন হবে। একটা সময় দেখা যাবে যুক্তরাষ্ট্র ডিস্ট্রয় ধ্বংস হয়ে যাবে। সো তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করার জন্য বা ভালো করার জন্য মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সেই দেশগুলোর কাছে সাহায্য চাইছে, এবং টাকার যে অর্থনৈতিক যে ব্যবস্থা আছে, সেটার সাহায্য চাইছে, যে সামনের দিকে যুদ্ধটাকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে হেল্প করার জন্য। সো এখন প্রশ্ন যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, তারা তাদেরকে সাহায্য করবে কিনা। যদিও সাহায্য করে, তাহলে এভাবে কতদিন চলবে? বেশি দিন কিন্তু স্টে করতে পারবে না, কারণ একটা দেশে কিন্তু অর্থনৈতিক সাপোর্ট কতদিন দিবে? 10 দিন, 5 দিন, 15 দিন। তো একটা সময় এই যে অন্য যে দেশগুলো আছে মধ্যপ্রাচ্যে, তারাই কিন্তু ডিনাই করে দিবে যে তাদেরকে আর অর্থনৈতিকভাবে সাহায্য করা সম্ভব না। সো এই অর্থনৈতিক ব্যবস্থায় দিয়ে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে কিন্তু যুদ্ধটা যত বেশি দীর্ঘস্থায়ী হবে, তত বেশি কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে, এবং তারা পরাজিত মেনে নিতে হবে। সো আপনাদের যে মূল্যবান মতামত, সেটা একটু কমেন্ট করে জানান।